আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কোয়ার শেপের এই নেকটি আমি করেছি। সো আমার কাছে এই মাল্টি কালারের ফ্লাওয়ার নেকটি খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এই নেকের জন্য সবচাইতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে এই ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছেন। আমার আসলে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার প্রয়োজন হয়, কারণ হচ্ছে এই ফ্লাওয়ারগুলি শুধু ফ্লাওয়ার আমি সেল করি আমেরিকাতে। সো আমার প্রচুর ফ্লাওয়ার মেক করে রাখতে হয়, তো আমি এভাবে করে মেক করে প্যাকেট করে রেখে দিই। সো আমার যেহেতু রেডি করা আছে, সো আমি জাস্ট সুতা দিয়ে জয়েন করব। বাট আপনারা যদি মেক করে থাকেন তাহলে আমি দেখিয়ে দিব কীভাবে পাপড়িটি এক পাপড়ির সাথে আরেকটি পাপড়ি জয়েন করতে হয়। আর আমার এই ফ্লাওয়ারের ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাট আপনারা অনেকে চাইলে দেখতেও পারেন আমার প্লেলিস্টে গিয়ে যে মাই ফেভারিট ফ্লাওয়ার নামে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে এই ফ্লাওয়ারের। সো এটা আসলে আমার সবচেয়ে প্রিয় একটি ফ্লাওয়ার, এবং এই ফ্লাওয়ারটি আমি সব ডেকোরেশনের জন্য ইউজ করে থাকি, মানে অনেক ইউজ করি এই ফ্লাওয়ারটি। সো এটা হচ্ছে আমার ফেভারিট ফ্লাওয়ার। সো আপনারা যদি এই ফ্লাওয়ারটি শিখে নিতে পারেন তাহলে আপনারাও অনেক ইউজ করতে পারবেন অনেক জায়গায়, এবং আশা করি ফ্লাওয়ারটি আপনাদের খুব ভালো লাগবে, কারণ ফ্লাওয়ারটি অপোজিট ডাইরেকশন থেকে করা। সো এটা সবসময় ফুটন্ত অবস্থায় থাকে, কখনো এরকম চুপসে যায় না। সো সবসময় এটা খুব সুন্দর থাকে, যার কারণে আমি এই ফ্লাওয়ারটি সবচাইতে বেশি ইউজ করে থাকি। তো এখন আমি দেখাবো আপনাদের কীভাবে যেটি জয়েন করতে হয়। সো দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারের এইখানে 1 2 3 4 5 5টি চেন আমি করেছি, লং করেছি। সো এখন জাস্ট আমি এটাকে জয়েন করব। সো আমি আরেকটা ফ্লাওয়ার নিব, নিয়ে জাস্ট রাইট পাশ থেকে আমি এখান থেকে আমি জাস্ট একটি সিঙ্গেল ক্রোশি দেব। সো দেখতে পাচ্ছেন আমি একটি সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। আমার সিঙ্গেল ক্রোশিটি হয়ে গেল। এখন আমি জাস্ট বাকি যে পাপড়িটি রয়েছে সেটি কমপ্লিট করব। সো এখন আমি বাকি যে আরও 4টা দিতে হবে লং, সেই 4টা আমি ডাবল ক্রোশি দেব। 2 3 4। সো এখন কিন্তু আমার জাস্ট হয়ে গেল। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জাস্ট সুতাটা নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এটি এইভাবে পাপড়িটি জয়েন হয়ে গেল। সো এইভাবে করে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন। সো এখন দেখাবো সুই সুতা দিয়ে কীভাবে জয়েন করতে হয়। সো আপনারা জাস্ট ফার্স্টে এই দুইটা ফ্লাওয়ার ঠিক এইভাবে করে নেবেন, উল্টো করে নিয়ে জাস্ট এই পাপড়িটার সাথে এই পাপড়িটা দিয়ে মাঝখান থেকে আপনারা সুইটা নিয়ে এইভাবে করে সেলাই করে নেবেন। সো এইভাবে করে কিন্তু সেলাই করে নিলে এটাও খুব মজবুত হয়, এবং আমি যে সুতাটা ইউজ করেছি সেটা হচ্ছে মেশিনে সুই সুতা দিয়ে যেটা সেলাই করে সেই সুতা। সো এটা অনেক স্ট্রং। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাপড়িটি খুব সহজে এবং এভাবে জয়েন হয়ে গেল। সো এইভাবে করে এখন আমি জাস্ট জয়েন করে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে 4টা এবং এখানে 4টা জয়েন করে নিয়েছি। বাট যেহেতু এটা লাস্টের পাপড়িটা হচ্ছে 7টা করে পাপড়ি, সো এই কারণে আমি ফার্স্টে 2টা এইভাবে জয়েন করব, দেন উপরে 2টা থাকবে, দেন আবার আমি 2টা জয়েন করব। এবার কিন্তু উপরে একটা রয়েছে পাপড়ি। সো এর আগের পাপড়ি ছিল 2টা, এবার হচ্ছে একটা। এইভাবে করে করলে কিন্তু সমান হবে, আদারওয়াইজ কিন্তু এমন রাউন্ড হয়ে যাবে। সো আপনারা জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবেন, যেহেতু এটা লাস্টের পাপড়ি 7টা, সো আমাকে এইভাবে করতে হবে। প্রথমে আমি একটা পাপড়ি উপরে রাখবো, তারপরে কিন্তু আমার 2টা রাখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ইকুয়াল হবে, আদারওয়াইজ হবে না। সো এখন তো স্কোয়ারের দুই পাশেটা হয়েই গেল। এখন আমার জাস্ট বেলটা করা। সো বেলটা আমি জাস্ট উল্টা পাশ থেকে স্টার্ট করব। তো আমি প্রথমে এই 2টা পাপড়ি যে রয়েছে সেখান থেকে আমি স্লিপ নটটি নিয়ে আসবো এবং আমি চেন করব 1 2 3। 3টা চেন করে আমি জাস্ট এই আরেকটা যে পাপড়ি রয়েছে সেইখানটা আমি এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। এখন হচ্ছে আমার এই যে ভিতর দিয়ে যাচ্ছি, গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশি করলাম। এখন আমি 3টি চেন করব, তারপর আমি এখন ডাবল ক্রোশি করা শুরু করব। 1 2 3 4। 4টি হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট একটি চেন নেব, নিয়ে আমি আবার 4টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4। 4টি কিন্তু হয়ে গেল। এখন আমি জাস্ট এটাকে একটি চেন নিয়ে নেব, নিয়ে আমি জাস্ট এটাকে উল্টিয়ে দেব।
উল্টিয়ে আমি জাস্ট এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম, এখন আবার আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এভাবে করে আমি ঠিক মিডলে চলে আসবো স্লিপ স্টিচ দিতে দিতে। সো আমি মিডলে চলে আসলাম, আসার পরে এখন আবার আমি এখানে 3টি চেন নেব। নেওয়া হয়ে গেল, এখন আমি আবার এখানে ডাবল ক্রোশি নেব, 3টি হয়ে গেল, এখন 4 নাম্বার। সো 1 2 3 4 4টি হয়ে গেল। এখন আমার একটি চেন, আবার 4টি ডাবল ক্রোশি, 1 2 3 4 4টি হয়ে গেল। এখন আমি একটি চেন নিয়ে নিব, নিয়ে আবার এটা ঠিক উল্টিয়ে দেব, দিয়ে এখন এখানে আবার আমি স্লিপ স্টিচ নেব। তো দেখতে পাচ্ছেন আমি স্লিপ স্টিচ নিলাম, এখন আমি আবার লং করা শুরু করব। তো প্রথমে আমি 3টি চেন নিলাম, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। এখন আমি আরও 3টি ডাবল ক্রোশেট করব, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। সো এখানে আমার 3টি ডাবল ক্রোশেট এবং 3টি চেন মিলে আমার 4টি হয়ে গিয়েছে। এখন আমি একটি চেন নিয়ে নেব, দেন আবার 4টি ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট 2 ডাবল ক্রোশেট 3 ডাবল ক্রোশেট 4। সো 4টি হয়ে গেল। হওয়ার পরে আমি ঠিক এইভাবে করে আমি ঠিক বেলটি পুরোটা করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে হয়ে গিয়েছে, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি জাস্ট দেখাবো এটার সাথে আমি এটা কিভাবে জয়েন করব। সো আমি জাস্ট এই 2টা পাপড়িতে জয়েন করব, 2টা। তো আমি এখন এটা কিভাবে জয়েন করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। সো আমি এখন চেন নেব 1 2 3, দেন আমি এখন এটাকে জয়েন করে ফেলবো এখানে। দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, এখন আমি বাকি এটা করে নেব, 1 2 3, 3টা হয়ে গেল। এখন আমি জাস্ট একটা চেন নেব, নিয়ে এখন আমি আবার এখানে কাজ করা শুরু করব। সো 1 2 3 3। সো এখানে যে আরেকটা পাপড়ি রয়েছে সেটাতে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব, সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। এখন জাস্ট আমি আরেকটি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন আমার ওইটা কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট আমি একটি চেন নিয়ে আমি জাস্ট সুতাটি কেটে দেব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন সুন্দরভাবে এটি জয়েন হয়ে গেল। তো এখন আমার এই হচ্ছে একটা বেল্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি ঠিক একইভাবে আরেকটা বেল্ট এই পাশে করে নেব। সো আমি জাস্ট এখন একইভাবে এই বেল্টটা এই পাশে করব, করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা জাস্ট কমপ্লিট হয়ে গেল। এখন আমি জাস্ট সুতাটি কেটে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে এখন এটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি জাস্ট এই পাশ থেকে স্টার্ট করেছিলাম অ্যান্ড এই পাশে এসে শেষ হয়েছে দুইটাই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নেকটি অলরেডি একটি কমপ্লিট নেক হয়ে গিয়েছে। সো আমি জাস্ট এখন এই নেকটি দেখতে পাচ্ছেন যে এই এক্সট্রা সুতাগুলি রয়েছে সেগুলো আমি এখন লক করব। সো দেখতে পাচ্ছেন এক্সট্রা যে ইয়ানগুলি রয়েছে সেইগুলো আমি এখন লক করব। তো আমি এরকম একটি নিডেল ইউজ করব, যে নিডেলটি খুবই স্ট্রং এবং এটার হোলটা অনেক বড়। সো আমি এটা জাস্ট এই সুতা দিয়ে আমি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট ভিতর দিয়ে যাচ্ছি। সো এইভাবে করে আসলে লক করি, খুব ভালোভাবে এটা লক করতে হবে। দেন আবার এই পাশে যেতে হবে,
সো এইভাবে করে যত দূর লক করা যায় 3-4 ইঞ্চির মতো করতে হবে। সো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি জাস্ট লক করে নিলাম। এখন আমি এটা সুন্দরভাবে কেটে ফেলবো, তাহলে এটা এখন আর বের হবে না। তো এইভাবে করে এখন আমি প্রত্যেকটি লক আমি করে নেব। সো আপনারা সুতোগুলি লক করা শেষ। এখন হচ্ছে আপনারা সবাই জানেন এখন আমি কি করব। এখন হচ্ছে ডেকোরেশনের পালা, কারণ ডেকোরেশন করতে আমার খুব ভালো লাগে। সো আমি জাস্ট প্রত্যেকটা ফ্লাওয়ারে একটি করে পাল দিয়ে নিব এবং আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে ডেকোরেশন করেছি। তো আপুরা এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন আমি এখন ডেকোরেশনের কাজটা পুরোপুরি করে নিয়েছি। আমি বেল্টের এখানেও একটি করে পাল দিয়ে দিয়েছি, দেন প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝখানে একটি করে পাল দিয়ে দিয়েছি। সো এই হয়ে গেল নেকটি। এখন যদি আমি নেকটি এইভাবে করি দেখতে পাবেন যে কেমন হয়েছে। সো এই হচ্ছে নেকটি। তো এই দুটি বেল থাকবে এবং এটা থাকবে নিচে ফ্লাওয়ার। সো আমি এখন একটি ড্রেসের রেখে আমি দেখাবো আপনাদেরকে যে ড্রেসটাতে কেমন লাগবে। সো এটা হচ্ছে একটি পার্পল কালারের ড্রেস। আমি যেহেতু বেলটা পার্পল কালার করেছি, সো এই কারণে আমি পার্পল কালার ড্রেসের উপরে রেখে আপনাদের দেখাচ্ছি যে এটি করলে আসলে পার্পল ড্রেসের কেমন হবে। সো এই হচ্ছে পার্পল কালার ড্রেসের উপর আমি রেখে আপনাদের দেখালাম। খুবই সুন্দর লাগছে, মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ড্রেস নেকটি বেল এবং ফ্লাওয়ার দিয়ে। সো আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারেন এই বেলটি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমি জাস্ট ড্রেসটি এটা নিয়ে নিচ্ছি। সো এটা জাস্ট 4-5 ইয়ারের বেবিটা পড়তে পারবে। সো আমি জাস্ট মাপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কত ইঞ্চ করেছি। এই বেলটা করেছি প্রায় 8 ইঞ্চ মতো, অ্যান্ড দেন বেলটি করেছি 5 ইঞ্চ মতো। সো 4-5 এরকম ইয়ার্সের পড়তে পারবে। বাট আপনারা চাইলে যদি একটু হেলদি, মাপটা আসলে একজ্যাক্টলি বলা যায় না, কারণ অনেক বেবি আছে হেলদি, অনেক বেবি আছে বয়স অনুযায়ী অনেক থিন, আবার অনেক বেবি আছে বয়স অনুযায়ী একটু মোটা। সো আপনারা জাস্ট যদি অর্ডার করে থাকেন তাহলে বেবির মায়ের কাছ থেকে তার বডির মাপটা নিয়ে তারপর আপনারা বানাতে পারেন। আর নিজের বেবি হলে তো আপনি নিজেই মাপ নিয়ে তারপর বানাতে পারবেন। সো এইভাবে করে আপনারা স্কোয়ার নেকটি বানাতে পারেন খুব সহজেই। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের নেক্সট কী টিউটোরিয়ালের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো নেক্সট টাইম আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। সো যে আপুর আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন। তো আপুরা এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন আমি এখন ডেকোরেশনের কাজটা পুরোপুরি করে নিয়েছি। আমি বেল্টের এখানেও একটি করে পাল দিয়ে দিয়েছি, দেন প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝখানে একটি করে পাল দিয়ে দিয়েছি। সো এই হয়ে গেল নেকটি। এখন যদি আমি নেকটি এইভাবে করি দেখতে পাবেন যে কেমন হয়েছে। সো এই হচ্ছে নেকটি। তো এই দুটি বেল থাকবে এবং এটা থাকবে নিচে ফ্লাওয়ার। সো আমি এখন একটি ড্রেসের রেখে আমি দেখাবো আপনাদেরকে যে ড্রেসটাতে কেমন লাগবে। সো এটা হচ্ছে একটি পার্পল কালারের ড্রেস। আমি যেহেতু বেলটা পার্পল কালার করেছি, সো এই কারণে আমি পার্পল কালার ড্রেসের উপরে রেখে আপনাদের দেখাচ্ছি যে এটি করলে আসলে পার্পল ড্রেসের কেমন হবে। সো এই হচ্ছে পার্পল কালার ড্রেসের উপর আমি রেখে আপনাদের দেখালাম। খুবই সুন্দর লাগছে, মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ড্রেস নেকটি বেল এবং ফ্লাওয়ার দিয়ে। সো আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারেন এই বেলটি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমি জাস্ট ড্রেসটি এটা নিয়ে নিচ্ছি। সো এটা জাস্ট 4-5 ইয়ারের বেবিটা পড়তে পারবে। সো আমি জাস্ট মাপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কত ইঞ্চ করেছি। এই বেলটা করেছি প্রায় 8 ইঞ্চ মতো, অ্যান্ড দেন বেলটি করেছি 5 ইঞ্চ মতো। সো 4-5 এরকম ইয়ার্সের পড়তে পারবে। বাট আপনারা চাইলে যদি একটু হেলদি, মাপটা আসলে একজ্যাক্টলি বলা যায় না, কারণ অনেক বেবি আছে হেলদি, অনেক বেবি আছে বয়স অনুযায়ী অনেক থিন, আবার অনেক বেবি আছে বয়স অনুযায়ী একটু মোটা। সো আপনারা জাস্ট যদি অর্ডার করে থাকেন তাহলে বেবির মায়ের কাছ থেকে তার বডির মাপটা নিয়ে তারপর আপনারা বানাতে পারেন। আর নিজের বেবি হলে তো আপনি নিজেই মাপ নিয়ে তারপর বানাতে পারবেন। সো এইভাবে করে আপনারা স্কোয়ার নেকটি বানাতে পারেন খুব সহজেই। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের নেক্সট কী টিউটোরিয়ালের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো নেক্সট টাইম আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। সো যে আপুর আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে।
ভালো থাকবেন।